আলহামদুলিল্লাহ, ভারতের বেড়িবাঁধের পানি ঠেকাতে বিপরীত বাঁধ দেওয়ার পরিকল্পনা ডাক্তার ইউনূসের চায়নার সাথে আলোচনা করেছে। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব বাঁধটা দিয়ে দিবে চায়না। এখন ইন্ডিয়া এ নিয়ে আতঙ্ক আছে, আর বাঁধটা নির্মাণ শেষ করা হলে ইন্ডিয়ার সাথে বোঝাপড়া হবে ডাক্তার ইউনূসের। ডাক্তার নিজে বলেছে, তো ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশে দেখার সুযোগ করে দিন। ভারতের পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ, অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে বাংলাদেশ ও সীমান্তের ভেতরে সেই নদীতে বাঁধ তৈরি করবে। এতে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাবো। উপরন্তু আমাদের বাঁধে আটকে যাওয়া সেই পানিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হবে এবং আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো। দেখার চেষ্টা করব যে বাংলাদেশের ভেতরে বাঁধ দিয়ে বন্যা ঠেকানো। সম্মানিত দর্শক, এদিকে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি। দর্শক, ফারাক্কা বাঁধ আবারও তৈরি হবে বলে জানালো ডক্টর ইউনূস এবং সেই বাঁধ তৈরি করে দিবে চায়নাদের এমপি মন্ত্রী এবং চায়নাদের গভর্নমেন্ট। এই বাঁধ তৈরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে কোনো বন্যার পরিস্থিতি থাকবে না বলে জানালো চায়নার এই প্রধান উপদেষ্টা। দর্শক, এদিকে এই ভারতের যে বাঁধগুলো এর থেকে আরো 1000 ফুট উপরেও থাকবে বাংলাদেশ ফারাক্কা বাঁধ। এবং ফারাক্কা বাঁধের যে ডক্টর ইউনূস বলল যে ফারাক্কা বাঁধ তৈরি হওয়ার পরে ভারত পানি ছাড়লে এবং সে পানি বাংলাদেশে এসে পৌঁছবে না বললেও ডক্টর ইউনূস এই পানি তাদের এলাকাতেই থাকবে, ভারতে থাকবে, দেশে আসবে না। আবার এদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে এবং মারপিট। বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাবো। উপরন্তু আমাদের বাঁধে আটকে যাওয়া সেই পানিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হবে এবং আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো। এই ধরনের চিন্তাকে মাথায় রেখে বাঁধ নির্মাণের একটা দাবি সামাজিক মাধ্যমে জোরালোভাবে দেখা যাচ্ছে। আজকে আমরা ভৌগোলিক অবস্থান এবং কারিগরি দিক থেকে দেখার চেষ্টা করব যে বাংলাদেশের ভেতরে বাঁধ দিয়ে বন্যা ঠেকানো কিভাবে সম্ভব। বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি বুঝতে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে মৌলিক একটা বিষয় হচ্ছে, উজানের দেশ হওয়ায় ভারতের অবস্থান উপরে, ভাটির দেশ হওয়ায় বাংলাদেশের অবস্থান নিচে। কাজেই পানির গতি স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ভারতের দিকে নয়, বরং ভারত থেকে বাংলাদেশের দিকেই থাকবে। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে, শুষ্ক মৌসুমে ভারত যখন উজান থেকে পানি আটকে দিবে তখন নিচ থেকে বাংলাদেশের বাঁধ তো সেই পানি টেনে আনতে পারবে না। ফলে বাঁধ নির্মাণের পরেও বাংলাদেশের নদীগুলো শীত এবং গ্রীষ্মকালে মৃত অবস্থাতেই পড়ে থাকবে। কাজেই সমস্যা কিন্তু অর্ধেক থেকেই যাবে। এমত অবস্থায় অনেকে বলবেন, শুষ্ক মৌসুমে পানি না পেলে সমস্যা নেই, কিন্তু বাঁধ দিয়ে বর্ষায় বন্যা তো ঠেকানো যাবে। তাদের এই দাবিটাকেই আমরা এবার বিশ্লেষণ করে দেখব। প্রথমেই আসে উচ্চতার বিষয়। উদাহরণস্বরূপ ফারাক্কার উচ্চতা যেহেতু 7500 মিটার, কাজেই বাংলাদেশে পদ্মায় বাদ দিলে তার উচ্চতা ফারাক্কার চাইতে যথেষ্ট বেশি হওয়া লাগবে। অন্যথায় ফারাক্কার ছেড়ে দেওয়া পানি বাংলাদেশের বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে ঘুরে ফিরে সেই বন্যাই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাঁধ দিয়ে সেই পানি তো ভারতে ফেরত পাঠানো যাবে না। ভারত উঁচু এবং বাংলাদেশ নিচু বিধায় পানির চাপ কিন্তু বাংলাদেশের দিকেই থাকবে। সেই চাপ ঠেকাতে হলে শুধু নদীর উপর সুইচ গেট করলে হবে না, বরং নদীর দুই পাশ ধরে বাংলাদেশের দুই দিকের সীমান্ত পর্যন্ত শত শত কিলোমিটার এলাকা কমপক্ষে 8000 মিটার উঁচু করে বাঁধ দিতে হবে। না হলে যতটুকু বাঁধ দিবে তার বাইরে দিয়ে পানি নিচের দিকে গড়িয়ে স্বয়ং বাংলাদেশেই প্লাবিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে নদীর বাঁধ বরাবর দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বাঁধ দেয়া, তাও আবার এত উঁচু করে, এটা কি আদৌ সম্ভব? আর দুদিকের সীমান্ত পর্যন্ত যদি বাঁধ দেওয়াও হয়, তাহলে সীমান্তের দুই পাশ দিয়ে গড়িয়ে সেই পানি শুধু ভারতকে না, বাংলাদেশকেও ডুবিয়ে দিবে। তাছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা কয়টা নদীতে এত লম্বা করে বাঁধ দেব? ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদীর সংখ্যা 54টি। এর মধ্যে 30টি নদীতে ভারত বাঁধ দিয়েছে, বাকিগুলোতেও বাঁধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাজেই প্রত্যেকটা নদী তো দূরের কথা, একটা নদীতেও সীমান্তের দুই মাথা পর্যন্ত বাঁধ দেয়া আসলে বাস্তবে সম্ভব নয়। সহজে বলতে গেলে, উজানের দেশগুলো বাঁধ দেয় শুষ্ক মৌসুমে পানি আটকানোর জন্য, যখন পানির চাপ কম থাকে। সেই পানিকে আটকে তারা নিজেদের মধ্যে প্রবাহিত করে বিভিন্ন কাজে লাগায়। পৃথিবীর কোনো দেশ বন্যা ঠেকানোর জন্য বাঁধ তৈরি করে না, বরং বর্ষাকালে যখন প্রবল চাপ আসে এবং বন্যার আশঙ্কা দেখা দেয়, তখন সবাই বাঁধের গেটগুলো খুলে দেয়।
পানির ধর্মই হচ্ছে সে নিচে নামবে। যতটুকু জায়গা দিয়ে আটকানো হবে তার বাইরে দিয়ে হলেও সে নিচেই নামবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ যেভাবে গলতে শুরু করেছে, তাতে অস্বাভাবিক কোনো ঢল হিমালয় থেকে নেমে আসলে কোনো শক্তিশালী বাঁধ দিয়েই সেই ঢল ঠেকানো সম্ভব হবে না। সার কথা হচ্ছে, উজানের দেশ যদি বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে দেয়, তাহলে ভাটির দেশে পাল্টা বাঁধ নির্মাণ করে সেই পানি টেনে আনা যেমন সম্ভব নয়, তদ্রুপ বর্ষাকালে উজান থেকে পানি ছেড়ে দিলে সেই পানি ভাটির দেশে বাঁধ দিয়ে ঠেকানোও সম্ভব নয়। শুনতে খারাপ লাগলেও বাংলাদেশ যেহেতু ভাটির দেশ, তাই বাংলাদেশের জন্য এটাই প্রাকৃতিক বাস্তবতা। তবে আসার কথা হচ্ছে, বাংলাদেশের হাতে এই সমস্যার রাজনৈতিক এবং প্রাকৃতিক দুই রকম সমাধানই আছে। রাজনৈতিক সমাধান হচ্ছে আন্তর্জাতিক জায়গাগুলোতে অভিযোগ করে ভারতের উপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা, যাতে ভারত সমস্ত নদীর ক্ষেত্রেই পানি বন্টনের একটা চুক্তির মধ্যে আসে। কিন্তু এতে কাজ না হলেও কাঁটা দিয়ে কাঁটা তোলার পদ্ধতি আছে। নদী এবং বাঁধের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল, তদ্রুপ সেভেন সিস্টার, চিকেন নেক এবং ট্রানজিট সহ বেশ কয়েকটি দিক থেকে ভারতও বাংলাদেশের উপর নির্ভরশীল। সেই জায়গাগুলোতে ভারতকে কোণঠাসা করতে হবে, যাতে ভারত বাধ্য হয়ে নদীর বিষয়ে আপোষে আসে। তবে আসল সমাধান হচ্ছে প্রাকৃতিক সমাধান। বাংলাদেশের সমস্ত নদী, নালা এবং খালগুলোকে ঠিক করতে হবে, খনন করতে হবে। একটা মাস্টার প্ল্যান করে নিয়মতান্ত্রিকভাবে নদীগুলো ড্রেজিং করতে হবে, যাতে পানি আসলেও এসব নদী নালা দিয়ে সাগরে নেমে যেতে পারে। আজকের এই পরিস্থিতির জন্য ভারতের পাশাপাশি আমরা নিজেরাও দায়ী। আমরা সমস্ত নদী, নালা, খাল, বিল দখল করে ভরাট করে ফেলেছি। এ কারণে শুধু ভারতের ঢল নয়, যখন এমনিতেও দেশে একটু বেশি বৃষ্টিপাত হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল তখন প্লাবিত হয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। কাজেই দেশের সমস্ত নদী নালা মেরামত করতে হবে, তাহলে ভারত পানি ছেড়ে দিলেও সেটা অধিকাংশ ক্ষেত্রে এমনিতেই নদী নালা দিয়ে নেমে সাগরে চলে যাবে। কাজেই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের চটকদার স্লোগানের পরিবর্তে আমাদেরকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে। সামনে ভারত আরও বেশি নিষ্ঠুরতা দেখাতে পারে, তাই আমরা যত দ্রুত বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে মাঠে নামব, ততই আমাদের মঙ্গল। সতর্কতার সাথে পরিকল্পিত পদক্ষেপ নিলে কুমিল্লা, ফেনী কিংবা সিলেটের পরিণতি আমাদেরকে আর দেখতে হবে। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল্যের মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, এদিকে ফারাক্কা বাঁধ নিয়ে যে ডক্টর ইউনূস কি ধরনের কথা বললো এবং সে কি কি কথা বললো আপনারা তো শুনতে পারলেন। দর্শক, এদিকে ফারাক্কা বাঁধ আমাদের বাংলাদেশে আবারও তৈরি হচ্ছে। ভারতের বাঁধের চেয়েও 1000 ফুট উপরে থাকবে আমাদের ফারাক্কা বাঁধ। দর্শক, এই ফারাক্কা বাঁধ যে প্রতিষ্ঠাতা করবে তা চায়নাদের বিভিন্ন কর্মক্ষেত্রের তাদের অনুদানে। দর্শক, আমাদের ডক্টর ইউনূস গণতান্ত্রিক সরকার, তিনি কি বললেন তারপর শুনলেন। দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। দর্শক, আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে করুণ কাহিনী শুরু হয়েছে এবং তারা কিছুতেই ক্ষমতা ছাড়বে না বলে জানালো আওয়ামী লীগের